কারো কাছে যত বেশি প্রত্যাশা করবেন ততটাই নিরাশ হয়ে ফিরে আসবেন। এই যে সবসময় আপনারা আমাকে এত বেশি সুখে দেখেন, এর প্রধান কারণ হচ্ছে আমি কখনোই কারো কাছে কিছু আশা করি না। আসলে প্রত্যাশা জিনিসটা অনেক বেশি কষ্টদায়ক। সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজেকে ভালোবাসবেন আর নিজে হাসিখুশি থাকলে কিন্তু আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবেন। যাই হোক, ছোট্ট একটা ভালো থাকার টিপস দিয়ে দিলাম আর অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করছি আর সেদিন সকাল সকাল এত বেশি কুয়াশা ছিল বাহিরে। আমি যেহেতু খুব ভোরবেলায় ঘুম থেকে উঠি, অলরেডি আমার ভাত রান্না করা শেষ আর এখন চুলায় ডাল বসিয়ে দিলাম। এখন তো সকাল সকাল আমার গরম পানি লাগবেই লাগবে। ভয়েস শুনে হয়তো বুঝতেও পারতেছেন যে আমার প্রচুর ঠান্ডা লাগছে। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এরকমই থাকে। তো যাই হোক, সকাল সকাল ধোয়া ওঠা 1 কাপ গরম পানি আমার ভরসা। আর এরপর আরাফের স্কুল ব্যাগটাও রেডি করে ফেললাম। তারপরে হচ্ছে ডাল আর ভাত রান্না করে রেখে স্কুলে চলে এসেছি। বাকি রান্না দুপুরেরটা বাসায় গিয়ে করব। আরবদের স্কুলে হচ্ছে অ্যানুয়াল টুর্নামেন্ট বা অ্যানুয়াল যে ফাংশনটা হয় ওইটাই হবে। ওদের এখন শুধুমাত্র খেলাধুলাটাই হবে, যার কারণে ওইটার জন্য ওদের প্র্যাকটিস চলতেছে। প্রতিদিনই আমি একটু একটু করে হচ্ছে ওর এগুলা ভিডিও করে রাখি, ওর স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আবার বাসায় এসে হচ্ছে ওর বাবাকেও দেখাই যে সে স্কুলে গিয়ে কি করে। তো যাই হোক, এরপর ওকে বললাম যে তুমি বসে পড়ো, বসে বসে হচ্ছে ওগুলা কালেক্টিং করো। আর এরপর হচ্ছে এই তো দৌড় প্রতিযোগিতা হলো। আর এই তো তারপরে হচ্ছে আবার বাসায়ও চলে এসেছি। স্কুলে প্রায় 2-3 ঘন্টা মতো সময় যায়, তারপরে বাসায় চলে এসে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায় আসতে আসতেই। তো আমি হচ্ছে এসে এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছিল আর উনি হচ্ছে আমাকে একটু কাটাকাটি করে দিলেন। আর তারপর হচ্ছে আমি এই তো দুপুরে রান্না বসায় দিলাম। এখন হচ্ছে আমি এখানে মুরগি রান্না করব। এখন যেহেতু খুব বেশি সময় পাই না, তো চেষ্টা করি 2-3 বেলার রান্না একবারেই করে রাখতে। না হলে দেখা যায় অনেক বেশি তাড়াহুড়োর মধ্য দিয়ে যায়। এখানে আমি 2টা দেশি মুরগি বসায় দিছি। মুরগিগুলো খুব বেশি বড় ছিল না আর একদম নতুন আলু দিয়েই রান্না করব। আর এখন তো নতুন আলুর সিজনও চলতেছে। অনেক বেশি মজা লাগে দেশি মুরগির ঝোল নতুন আলু দিয়ে। তারপর এই তো একটু বাঁধাকপিও ভাজি করে নিব। আমার কাছে না ফুলকপির থেকেও বাঁধাকপি ভাজিটা বেশি পছন্দ। ফুলকপিও ভাজিটা ভালো লাগে, তবে অনেকেই দেখি যে ফুলকপি মাছের ঝোল অনেক বেশি পছন্দ করে। আমারও আগে ভালো লাগতো, কিন্তু ইদানিং কেন জানি ভালোই লাগে না। বাঁধাকপিটা আমি হচ্ছে একটু হলুদ, লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে প্রথমে একটু ভাপে দিয়ে নিব, এরপরে আবার এটাকে তেলে দিব। তারপর চিন্তা করলাম যে অনেকদিন ফ্রিজটা ক্লিন করা হয় না, আর সামনে যেহেতু রমজান মাসও আসতেছে, এখন ক্লিন করলে এরপরে আর ক্লিন করার প্রয়োজন হবে না ঈদের আগে। তো একটু হচ্ছে বুদ্ধি করে আগে আগে আমি সব কাজ সেরে ফেলার ট্রাই করতেছি। আর যেহেতু 2টা বাচ্চা কাচ্চা সংসার, সব মিলিয়ে আসলে সবসময় সব কাজ করতে মনও চায় না, যখন যেটা ভালো লাগে সেটাই করে ফেলি। তো যাই হোক, আর ফ্রিজ ক্লিন করার পরে এক টুকরো লেবু কেটে রেখে দিলে কিন্তু ফ্রিজে যে এক্সট্রা একটা গন্ধ থাকে, অনেক সময় খাবার রাখতে রাখতে হয়ে যায়, ওইটাও আর থাকে না। তো যাই হোক, সুন্দর মতো সবকিছু গুছিয়ে রাখলাম। আর তখনই বাড়ি থেকে আনা গুড়টা আমার সামনে চলে আসলো আর মনে হলো যে এই গুড় দিয়ে এখন আমার পিঠা বানাতে হবে। বানাতে বলতে আমি তো আর পিঠা বানাতে পারি না, বাইরে থেকে পিঠা এনে জাস্ট দুধ আর গুড় মিক্স করে আমি হচ্ছে পিঠাটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। আর এখন এই গরম গরম পিঠাটাই আমি খেয়ে নিব। ছোটবেলা থেকে এই ভিজানো পিঠাটা আমার অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।